আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনীদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো। আমার কথাগুলো আপনারা উপলব্ধি করবেন। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হলো বাংলাদেশ সেনাবাহিনীর। 1971-এ এই বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলার জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে এই বাংলাদেশের মানচিত্র রক্ষা করেছিলেন। তারই ফলশ্রুতি রাজাকারের দোসররা বর্তমানে বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছে। অর্থাৎ 71-এর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই নিজ নিজ দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুগত থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণ। কারণ 71-এর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। এটা জামাত শিবিরের মেটিকুলাসলি ডিজাইন বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে পাকিস্তানি রাজাকারের বংশধরকে এ পদে বহাল তবিয়তে রেখে পাকিস্তানি শাসন শুরু করার জন্য এটি জামাত শিবিরের মেটিকুলাসলি ডিজাইন। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বড় বড় অফিসারদের উপরে মিথ্যা মামলা দিয়ে দেশকে ধ্বংস করার পায়তারা করতেছে। অর্থাৎ পাকিস্তানি শাসন চালু করার জন্য এটা জামাত শিবিরের মেটিকুলাসলি ডিজাইন। কারণ আর এই জামাত শিবিরের মেটিকুলাসলি ডিজাইনকে প্রতিহত করতে হলে বাংলাদেশের সেনাবাহিনীর পাশে বাংলাদেশ জনগণকে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা যাবে না। বাংলাদেশের জনগণ, আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন, আমার মনে হয় বোঝার বাকি নেই। কারণ বর্তমান শাসন ব্যবস্থা যারা আছে তারা জামাত শিবিরের দোসর। তারাই কিন্তু এই মেটিকুলাসলি ডিজাইন করতেছে বাংলাদেশের মানচিত্রকে নষ্ট করার জন্য, বাঙালি জাতিকে পাকিস্তানিতে পরিণত করার জন্য। এই পাকিস্তানি শাসন বাংলাদেশের জনগণ 1971-এও মানে না, এখনও মানবে না। 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশ জন্মগ্রহণ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বড় কথা, কোনো দল নয়, কোনো রাজনীতিক নয়, এটা সাধারণ জনগণের
বাংলাদেশের ভবিষ্যতের চিন্তা করে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে কোনো যাতে অরাজকতা সৃষ্টি না করতে পারে জামাত শিবিরের দোসররা, এই দিকে বাংলাদেশের জনগণ কিন্তু সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আমার কথা বুঝতে পারছেন। আর তা না হয় বাংলাদেশটা কিন্তু পাকিস্তানেতে পরিণত হবে। এই জামাত শিবির ৭১-এর প্রতিশোধ পরায়ণমূলক হিসাব নিকাশ এই বাংলাদেশের সেনাবাহিনীর দিকে নজর দিয়েছেন। এই রাজাকারের বংশধরকে প্রতিহত করতে হবে। বাংলার জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হইতে হইবে। ঐক্যবদ্ধ তাকে বাংলাদেশের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে যদি বাংলাদেশের মানচিত্র ঠিক রাখতে হয়। আর তা না হয় এই বাংলাদেশ কিন্তু পাকিস্তান রাষ্ট্রে পরিণত হবে। এই জামাত শিবির একটি মিডিয়াতে কিন্তু বলেছিলেন যে তারা কিন্তু 50,000 গেরিল্লা যোদ্ধা আছে। অর্থাৎ যে বলেছে এটা সঠিক বলেছে। 50,000 লোক পাকিস্তান থেকে গেরিল্লা যুদ্ধ ট্রেনিং করে বাংলাদেশে নিয়ে আসছে। এমনকি তুরস্ক থেকে মরণঘাতী অস্ত্রও নিয়ে আসছে এই বাংলাদেশকে এই পাকিস্তানি রাষ্ট্র পরিণত করার জন্য। অর্থাৎ ৭১-এর অপরাজিত শক্তি এখনও কিন্তু বাংলার জমিনে রয়ে গেছে। তাদেরকে কিন্তু ধ্বংস করতে হবে। তা না হয় বাংলাদেশের মানচিত্র থাকবে না। বাংলাদেশটা কিন্তু পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন। না হয় সামনে নির্বাচন, এটার কোনো কথা নেই। এখন আর্মিদেরকে নিয়ে বা বাংলাদেশ সেনাবাহিনীদেরকে নিয়ে একটা খেলা তৈরি করেছে। বাংলাদেশের প্রায় 30 জন বহাল তবিয়তে সেনা কর্মকর্তাদের উপর এবং কি সাবেক সেনা কর্মকর্তাদের উপরে অভিযোগ করে একটি মিথ্যা চক্রান্ত মামলা গঠিত করেছে। যে আদালতে আর্মিদের নামে মামলা করেছে সেই আদালতটি শুধু ছিল 1971 সালে রাজাকার পাকিস্তানিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রায়াল তৈরি করেছিলেন। এখানে কিন্তু আর্মিদের বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত করা হয় নাই। এটির একটি সংবিধান আছে। আর্মির বিচার হয় আর্মিদের আইনে, কিন্তু তা না করে আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী রাজাকার দোসরদের বিচার যেই আইনে হওয়ার কথা, যে কোর্টে হওয়ার কথা, সেইটি না করে এই আর্মিদের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে এই রাজাকার দোসর এই বাংলাদেশের বহাল তবিয়তে যারা আছেন। তারা কিন্তু বাংলাদেশের কেউ নয়। তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব তাদের আছে। অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জনগণের প্রতি কিন্তু কোনো ধরনের মায়া মমতা নেই। এই বলে আমি বাংলাদেশের জনগণের কাছে আমার মনের কথা ব্যক্ত করলাম। আপনারা চিন্তা করে দেখবেন আমার কথাগুলো ভবিষ্যৎ
এটাই সঠিক হবে। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সকলের প্রতি।